সিলেট টেস্টে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। স্পিন, পেস আর ব্যাটিং তিন বিভাগেই পাকিস্তানকে চাপে ফেলেছে টাইগাররা। প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র 232 রানে অল আউট করে বড় লিড নেওয়ার পথে এগিয়ে গেছে বাংলাদেশ। দিনের শুরুতে অবশ্যই কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বাবর আজম এবং সান মাসুদ। দুজন মিলে গড়ে তুলেন গুরুত্বপূর্ণ জুটি, কিন্তু সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত স্পিনে সান মাসুদকে ফিরিয়ে পাকিস্তানের চাপ আরও বাড়িয়ে দেন মিরাজ। এরপর দ্রুতই ফিরে যান সাউদ শাকিল। এক পর্যায়ে বাবর আজম ও সালমান আলী আগা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বাংলাদেশের বোলারদের ধারালো আক্রমণের সামনে টিকতে পারেনি পাকিস্তানের মিডল অর্ডার। এক এক করে সাজ করে ফিরেন সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান এবং হাসান আলী। শেষ দিকে সাজিদ খান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। দ্রুত 30 রানের ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে 232 রানেই। বাংলাদেশের হয়ে আগুন জড়ানো বোলিং করেন নাহিদ রানা। গতি আর বাউন্সে পাকিস্তানি ব্যাটারদের দিশেহারা করে দেন তিনি। অন্যদিকে স্পিনের জাদু দেখান মিরাজ এবং তাইজুল ইসলাম। দুজন মিলে পাকিস্তানি ব্যাটিং লাইন আপে 10 নামান। এরপর ব্যাট হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। যদিও অভিজ্ঞ ওপেনার তানজিদ তামিম দ্রুত ফিরে যান, তবে এরপর ইনিংস সামাল দেন মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। বিশেষ করে মাহমুদুলের ব্যাট থেকে আসে দারুণ কিছু বাউন্ডারি। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের উপর চাপ তৈরি করেন তিনি। মিরপুর টেস্টে বড় জয়ের পর সিলেটেও শক্ত অবস্থানে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। এখন প্রশ্ন একটা, বাংলাদেশ কি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে? আপনার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি? কমেন্টে জানিয়ে দিন।